আজকে যাব শ্বশুর বাড়িতে। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, তাই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। বিভিন্ন ফ্রুটস নিয়েছি, যেহেতু আম্মুর জ্বর তাই জন্য। সাথে প্রজাপতি বিস্কিটও নিয়ে যাব। আম্মু যেহেতু একটু চুটুর পুটুর খেতে ভালোবাসে আমার মতন, সেই জন্য। তো চলো, তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে। দুঃখের বিষয়, ভাগ্যের পরিহাস, বিরিয়ানি খাচ্ছি শেষে, যেতে পারলাম না দুপুরে জিয়াগঞ্জ। এত বৃষ্টি। ব্যাগপত্র যেরমকার সেরম রেখে আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে বাইকে করে যাচ্ছি জিয়াগঞ্জে। বাবুকে আর নিয়ে গেলাম না, এই কারণে নিয়ে গেলাম না, থাকলে নিয়ে যেতাম, যেহেতু থাকবো না, দেখেই চলে আসবো, তাই নেক্সট বার গিয়ে তখন বেশ কিছুদিন থাকবো। এসে দেখো আমাদের প্রিন্স বেটা আমার কাছে সেঁটে বসে রয়েছে। অ্যাকচুয়ালি ও আমাকে খুব ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে। আর আম্মু কত কিছু সাজিয়ে দিয়েছে শরীর খারাপ নিয়েও। এদিকে আমি কিছু পার্সেল অর্ডার করেছিলাম আম্মুর ফোন থেকে, সেগুলো ওপেন করছি। আম্মু আমার জন্য রেখে দিয়েছিল ওপেন না করে, আমি আসলে করব তাই। আর এদিকে প্রিন্স তাও আমার সাথেই সব সময়। আর পিয়ার আর আমার আজকে ড্রেসটা ম্যাচ হয়ে গেছে, দেখো, ব্ল্যাক আর ব্লু, প্যান্ট ব্লু, ব্ল্যাক, উপরেরটা সেম। তো যাই হোক, এবার ফেরার পালা। যাওয়ার সময়ও বৃষ্টিতে আটকেছি, আসার সময়ও বৃষ্টিতে আটকে গেলাম। তবুও বহরমপুরে ঢুকে গেছি, অসুবিধা নেই। যখন বৃষ্টি হচ্ছে চায়ের দোকানে দাঁড়িয়েছি, 1 কাপ চা খাওয়াই যায় বৃষ্টিতে। চা খেয়ে বৃষ্টি কমলো, বাড়ি আসলাম। আম্মু এদিকে পাঠিয়েছে মাংস কষা, ফুলুরির টক, মাছের ঝাল। পিয়া রান্না করেছিল, রান্নাগুলো বেশ ভালো হয়েছিল। তার সাথে সাথে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো। টাটা।